বুধবারের সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় পুলিশের কাজে বাধা ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনায় মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গোপালগঞ্জ থানার মামলা নম্বর ১৫, তারিখ ১৮/৭/২০২৫। সূত্রে জানা যায়, এ মামলায় ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত ৪৫ জনকে আটকের বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না মর্মে যে হুঁশিয়ারি দিয়েছে, সেই কার্যক্রম রয়েছে চোখে পড়ার মতো। জনমনে রয়েছে গ্রেফতার আতঙ্ক। গোপালগঞ্জে কারফিউর আজ তৃতীয় দিন চলমান। কারফিউর কারণে নানা ধরনের ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। ব্যাংক, বুথ, বাজার এবং অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে জনজীবন অস্থির হয়ে উঠেছে। নিরাপত্তাহীনতায় ভুগছে গোপালগঞ্জের সাধারণ জনগণ। সবচাইতে অতীব দুঃখের বিষয় যে আমরা খুব আতঙ্কের মধ্যে বসবাস করতেছি। আমি একজন সরকারি অবসরপ্রাপ্ত লোক। এই ৪৮ বছর আমার ছাত্র জীবন, আমার চাকরি জীবন, ৪৮ বছর পরে আমার বাপদাদার জন্মভিটায় আসছিলাম যে একটু শান্তিতে বসবাস করব। গোপালগঞ্জে কারফিউতে আমরা সবাই আতঙ্কিত এবং জনমনে একটি জনগণের ভিতরে একটা ভীতি সন্ত্রস্ত কাজ করতেছে। আমরা সাধারণ লোকজন বাইরে বের হইতে পারতেছি না। নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের সংগ্রহ করতে কষ্ট হচ্ছে। আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক এবং অচিরেই সমস্যার সমাধান হবে, আমরা সেই আশা ব্যক্ত করতেছি। গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করার পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণের চলাফেরায় খুব বেশি অসুবিধা হচ্ছে এবং আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, বাজার ঘাট করতে পারছে না। এতে আমরা খুবই আতঙ্কিত। আমরা সাধারণ জনগণ খুবই কষ্টে আছি। আমরা গোপালগঞ্জবাসী সমানে কারফিউ জারি হয়ে গেছে। রাত নয় দিন নাই, প্রশাসনের লোক এসে বাসায় এসে টোকা দিয়ে আমাদের নিরীহ লোকগুলোর উপর খুব অত্যাচার করতেছে এবং প্রশাসন জায়গা থেকে ধরে নিয়ে যাচ্ছে। এই জন্য আমরা খুবই আতঙ্ক বিরাজ করতেছি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের ইমার্জেন্সি কোনো জিনিস আমরা বাইরে বেরোতে পারতেছি না। এর থেকে আমরা একটা মুক্তি যাচ্ছি। অন্যদিকে গোপালগঞ্জে নিম্ন আয়ের মানুষরা পড়েছে চরম বিপাকে। বিশেষ করে রিকশা চালক দিনমজুর কাজের অভাবে সংসারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে পারছে না। এমতো অবস্থায় তাদের দাবি দ্রুত কারফিউ তুলে নেওয়া হোক। আর হইলে তো আমাদের সংসার চলে না, বুঝছেন। সারাদিনই তো বসে থাকতে, গাড়ি খালি গাড়ি সকালে তো চালাচ্ছি। কারফিউ তো হইলে আমাদের সমস্যা হয় ফ্যামিলির জন্য, সব কিছুর দিক দিয়ে কিস্তিবাদি দিতে নিয়ে, ভাড়া বুড়ো দিতে নিয়ে। এখন তো এ নিয়ে মনে করেন আমরা বাঁচতে পারতেছি না। কারফিউ না হলে সবচেয়ে ভালো হয় আমাদের গরিব মানুষের জন্য। যে কিস্তি আছে, আমরা ছেলে মেয়ে নিয়ে চলতে পারতেছি না, যাত্রী নেই রাস্তায়। আমরা শান্তি চাই, আমরা কারফিউ চাই না। দোকান এখনো খুলে নাই, এখনো খোলার মতো পরিস্থিতি দেখতেছি না। আর দোকান খুলে কি হবে? জীবন বাঁচাইছে, এটাই বড় কিছু। ঠিক আছে, রোডে লোকজন নাই, দেখা যাচ্ছে আমাদের ইনকাম নাই, পেটের দায় আমরা বেরোইছি, দেখা যাচ্ছে গাড়ি ভাড়া দেওয়ার মতো টাকা আমাদের হয় না। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ, গুলিবর্ষণ ও দাফায় দাফায় হামলার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। রিকশাচালক রমজান মুন্সি, ৩২, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ১৭ জুলাই দিবগত রাত ২টার দিকে মারা গেছেন। এতে ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। এর আগে বুধবার ১৬ জুলাই রাত ৮টা থেকে ২২ ঘণ্টার কারফিউ শুরু হয়, চলে বৃহস্পতিবার ১৭ জুলাই সন্ধে ৬টা পর্যন্ত। এরপর সেটি আরও বাড়িয়ে ২৪ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার ১৮ জুলাই সন্ধে ৬টা পর্যন্ত বলবৎ করা হয়। পরিস্থিতি বিবেচনা করে কারফিউর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। একই সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, এ পর্যন্ত ঘটনায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মোট ৪৫-এর অধিক লোক আহত হয়েছে। এর মধ্যে ১০ জনের বেশি পুলিশ সদস্য। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২৫-এর অধিক আসামি। এ ঘটনায় কতজন গ্রেফতার এবং মামলা হয়েছে কিনা জানতে গোপালগঞ্জ সদর থানায় গেলে সেখানে দেখা যায় গ্রেফতারকৃতদের স্বজনদের ভিড়। আমার মূল গেট বন্ধ রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি কাজ করছে আম পুলিশ। তবে এ বিষয়ে এখনও প্রশাসনের তরফ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। তবে বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইন এবং সরকারি কাজে বাধা দেওয়া উল্লেখ করে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় ৭৫ জনের নাম উল্লেখ করে ৪৫০ জন অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। প্রশাসনের তরফ থেকে বিষয়টি সন্ধে ৬টার দিকে প্রেস ব্রিফিং করে জানানোর কথা রয়েছে।
উল্লেখ্য সারা দেশে মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে যান জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এর আগে মঙ্গলবার 15 জুলাই রাতে তারা এটিকে লং মার্চ টু গোপালগঞ্জ হিসেবে নামকরণ করেন। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোপালগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মী সহ সর্বস্তরের লোকজন এটি প্রতিহতর ঘোষণা দেন। দুপুরে গোপালগঞ্জের পৌর পার্কে এনসিপির সমাবেশস্থলে এনসিপির নেতারা বক্তব্য শেষে তারা মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিলে তাদের গাড়িবহর ঘিরে হামলা করা হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সাথে হামলাকারীদের সংঘর্ষ বাধে। বশির আহমেদ, ঝিনাইদহ।